তো 21 তারিখ অর্থাৎ পরশুদিন উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষা, আর তুমি এডুকেশন বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে চিন্তায় আছো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের অতি গুরুত্বপূর্ণ 75টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি এই প্রশ্নগুলি তুমি যদি এডুকেশন বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য ভালোভাবে রেডি করে যেতে পারো, তাহলে উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো প্রথমে দেখে নাও প্রথম অধ্যায়ের প্রশ্ন। প্রথম অধ্যায় শিখন। 1 নম্বরে, শিখনের দ্বিতীয় স্তরটি কি? উত্তর ধারণা বা সংরক্ষণ। 2, গেগনের শিখনের শেষ স্তরটি কি? উত্তর সমস্যা সমাধানের শিখন। 3, গেগনের শিখনের প্রথম স্তরটি কি? উত্তর সংকেতমূলক শিখন। এরপর 4, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক লেখো। উত্তর মেজাজ। 5, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক লেখো। উত্তর তীব্রতা। 6, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে? উত্তর স্পিয়ারম্যান। এরপর দেখে নেব 7 দাগে, জি উপাদান কোথায় প্রয়োজন হয়? উত্তর সমস্ত কাজে। এরপর দেখে নেব 8 দাগে, সাধারণ মানসিক উপাদানটি কি? উত্তর সহজাত। এরপর দেখে নেব 9 দাগে, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বের প্রবর্তককে? উত্তর থার্স্টন। 10 দাগে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তি বা বৌদ্ধিক কাজের উপাদানের সংখ্যা কয়টি? উত্তর 7টি। এরপর দেখে নেব 11 দাগে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে বা দলগত উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়েছে? উত্তর স্মৃতিকে। এরপর দেখে নেব 12 দাগে, দ্য নেচার ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে? উত্তর থার্স্টন। এরপর 13 দাগে, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা বলেছেন কে? উত্তর প্লেটো। এরপর দেখে নেব 14 দাগে, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে? উত্তর কেটেল। এরপর দেখে নেব 15 দাগে, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ? উত্তর হয়ে যাবে ভার্নন। এরপরে 16 দাগে, স্পিয়ারম্যানের মতে বৌদ্ধিক কাজের জন্য যে ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তার সংখ্যা কয়টি? উত্তর 1টি। এরপর দেখে নেব 17 দাগে, শিখন কোথা থেকে শুরু হয়? উত্তর মাতৃ জঠরে থেকে। 18 দাগে, দেহ ও মনের পরিপক্কতা বলতে বোঝায় কাকে? উত্তর পরিণমনকে। 19 দাগে, এস দ্বারা কি বোঝায়? উত্তর স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। 20 দাগে, এবিলিটি অব ম্যান গ্রন্থটি কে লেখেন? উত্তর স্পিয়ারম্যান। 21 দাগে, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে আর্ট দ্বারা কি বোঝানো হয়? উত্তর যুক্তি করার ক্ষমতা। এরপরে 22 দাগে, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে? উত্তর স্পিয়ারম্যান। 23 দাগে, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে ভি দ্বারা কি বোঝানো হয়? উত্তর ভাষারোধের ক্ষমতা। 24, মানসিক ক্ষমতার প্রবর্তককে? উত্তর স্পিয়ারম্যান। তো বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে তুমি যদি এই 24টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তাহলে আমার মনে হয় প্রথম অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন আসুক তুমি এগুলার মধ্যেই কমন পাবে। তাই এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা পরীক্ষার 1 রাত আগে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর শেষ মুহূর্তে প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যেতে পারো, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেবো এরপরে দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেবো দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল। তো এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 25 দাগে, পেভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয়? উত্তর এস টাইপ অনুবর্তন। 26, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে? উত্তর স্কিনার। 27, আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে? উত্তর স্কিনার। 28, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর থর্নডাইক। 29, শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী? উত্তর থর্নডাইক। 30 দাগে, গেস্টাল্ট কথাটির অর্থ কি? উত্তর অবয়ব। 31 দাগে, গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি? উত্তর সাধারণীকরণ। এরপরে 32 দাগে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? উত্তর গেস্টাল্ট তত্ত্ব। 33 দাগে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জিদের উপর পরীক্ষা করেন কে? উত্তর কোহলার। 34 দাগে, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কি দ্বারা? উত্তর বুদ্ধির দ্বারা। 35 দাগে, ধারাবাহিকতাকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? উত্তর
অন্তর্দৃষ্টিমূলক শিখনের। 36 অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা? উত্তর অনুকরণের দ্বারা। 37 দাগে থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র কয়টি? উত্তর 3টি। 38 দাগে ইঁদুরের উপর গবেষণা করে কে? উত্তর স্কিনার। 39 শিখনের সংযোজনবাদ তত্ত্বটির প্রবর্তক কে? উত্তর থর্নডাইক। 40 দাগে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? উত্তর পেভলভ। এরপর দেখে নেব 41 দাগে প্রোগ্রাম শিখন কার প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ? উত্তর স্কিনারের। এরপর 42 দাগে থর্নডাইকের শিখন তত্ত্বের 3টি মূল সূত্র কি কি? উত্তর প্রস্তুতি সূত্র, ফলাফলের সূত্র ও অনুশীলনের সূত্র। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব তৃতীয় অধ্যায়ের নাম শিক্ষা রাশিবিজ্ঞান। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন 43 দাগে 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কেলগুলির মোট বা বহিষ্ঠক কত? উত্তর 8। এরপরে দেখে নেব 43 দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো? উত্তর মোট। 45 দাগে শ্রেণী 40 থেকে 45 শ্রেণী সীমানা কত? উত্তর 39.5 থেকে 45.5। এরপরে দেখে নেব 46 দাগে 7, 10, 11, 14, 16, 18 স্কেলগুলির মধ্যমা কত? উত্তর 14। এরপরে দেখুন 47 দাগে 18, 15, 25, 12, 10 এর গড় কত? উত্তর 16। 48 দাগে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি? উত্তর পরিসংখ্যা বহুভুজ। এরপরে 49 দাগে 8, 6, 10, 12, 14, 4 স্কেলগুলির গড় কত? উত্তর 9। 50 আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোথায়? উত্তর শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। এরপর দেখে নেব 51 দাগে ছাত্রছাত্রীর সংখ্যা কোন চলের উদাহরণ? উত্তর বিশিষ্ট চলের। 52 দাগে ছাত্রছাত্রীর উচ্চতা কোন চলের উদাহরণ? উত্তর অবিচ্ছিন্ন চলের। 53 দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কি? উত্তর মিন। 54 দাগে পরিসংখ্যা বহুভুজ কি ধরনের লেখচিত্র? উত্তর রৈখিক লেখচিত্র। 55 দাগে হিস্টোগ্রাম কি ধরনের লেখচিত্রের উদাহরণ? উত্তর অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো দেখানো চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা। এরপর দেখানো 56 দাগের প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কি? উত্তর যুগ্ম তালিকাভুক্ত। 57 দাগে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কততম সংশোধনীতে? উত্তর 42তম সংশোধনীতে। 58 দাগে সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? উত্তর 16 নম্বর ধারায়। এরপর দেখে নেব 59 দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? উত্তর 15-1 নম্বর ধারায়। 60 দাগে কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? উত্তর 2009 সালে। 61 দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধার্মিক নিদর্শনা প্রদান করা যাবে না? উত্তর 28 নম্বর ধারায়। এরপর দেখে নেব 62 দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? উত্তর 45 নম্বর ধারায়। তো বন্ধুরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বারবার বলছি এখানকার প্রত্যেকটা প্রশ্ন টেস্ট পেপারের সেরা এবং টেস্ট পেপারে বারবার রয়েছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পরীক্ষার একদিন আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো। তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি। তো পঞ্চম অধ্যায়ের নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়ে রাখবে দেখে নাও। 63 দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 64 দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর 1948 সালে। 65 দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 66 দাগে রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কতজন ছিলেন? উত্তর 7 জন। 67 দাগে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তর ডক্টর JF ডাফ। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও ষষ্ঠ অধ্যায় নাম মাধ্যমিক শিক্ষা কমিশন। তো 68 দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? উত্তর 1952 সালে। এরপরে 69 দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর লক্ষণ স্বামী মুদালিয়র। 70 দাগে মুদালিয়র কমিশনের ওপর কোন নামে পরিচিত? উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন। 71 দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত বছর? উত্তর 5 বছর।
72-এর দাগে মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত? উত্তর 3 বছর। 73-এর দাগে মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কে হবেন? উত্তর রাজ্যের শিক্ষা আধিকারিক। এরপর দেখুন 74-এর দাগে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর মুদালিয়র কমিশনে। এরপরে সবার শেষের প্রশ্ন অর্থাৎ 75-এর দাগে সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? তার উত্তর হয়ে যাবে মুদালিয়র কমিশনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের শুধু প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। তোমরা অনেকে মনে করতে পারো, দাদা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলা কই? তো তাদের উদ্দেশ্যে বলে রাখছি, একই ভিডিওতে যদি আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের এইরকমই গুরুত্বপূর্ণ সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখতে চাও, তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলিও দেখে নিও। বারবার বলছি, তোমরা যারা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নগুলি দেখতে চাও তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাবে। ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অবশ্যই সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলিও দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। বারবার বলছি, ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।